এ হচ্ছে সোনার হরিণ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে উঠালাম 4 দিন ঘোরা পরে। তো যেমন আমার মাদার অ্যাকাউন্ট হচ্ছে গুলশান ব্রাঞ্চ, আমাকে গুলশান ব্রাঞ্চ থেকে উঠাতে হবে। যখন তখন আসলে আপনার টাকাটা পাবেন না, 3টার পরে আসতে হবে। মিনিমাম 150 জনের সিরিয়াল থাকে। 150 জনের সিরিয়ালের মধ্যে যদি টাকা শেষ হয়ে যায়, 40 জনকে দিবে না, টাকা শেষ না হওয়া পর্যন্ত টাকা দিবে। তো এরকম একটা কঠিন অবস্থা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে। কেউ আসতেছে প্রায় 700 টাকা খরচ করে, কেউ আসতেছে 200 টাকা খরচ করে, কেউ যাচ্ছে গাড়ি দিয়ে, কেউ যাচ্ছে বাস দিয়ে, কেউ যাচ্ছে রিক্সা দিয়ে, কেউ যাচ্ছে হেঁটে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত টাকাটা উঠাতে পারছে না। তো আপনি চিন্তা করেন যে 10,000 টাকা করে দেওয়ার পরে স্পেসিফিক কোন টাইমে দিবে সেটাও বলতে পারে না। 3টার পরে 1 ঘন্টা টাকা দেয়, মাত্র 1 থেকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি 3টার পরে টাকাটা দেয়, তাহলে তো এর মধ্যে যদি আবার সিরিয়ালটা বেশি হয়ে যায়, টাকাটা দেওয়া বন্ধ করে দেয়। তো এই যদি অবস্থা হয়, তাহলে চলবে কিভাবে? তো আমি 4 দিন পরে আজকে 10,000 টাকা উঠালাম। 4 দিন পরে আজকে 10,000 টাকা উঠলাম। সো অ্যাপস বন্ধ, অনলাইন মানে 10,000 টাকার বেশি উঠাতে পারবেন না, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে উঠবে না। মানে বিভিন্ন ধরনের, অনেকে বলে এটিএম থেকে উঠানো, এটিএম থেকে উঠাতে গেলেও ঝামেলা হয়। যেমন আমার এটিএম কার্ড ইচ্ছা করে এখন লক হয়ে গেছে, আজকে ঠিক করতে বলছে, 2 সপ্তাহ লাগবে। সো এই ধরনের যদি অরাজক সমস্যা হতে থাকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যে, আমি নিজে ভুক্তভোগী। ন্যাশনাল ব্যাংকে আমার একজন ক্লায়েন্ট ভুক্তভোগী, সোশ্যাল ইসলামী ব্যাংক আছে একটা, ওইটাতে। তো এই ব্যাংকগুলিতে এরকম ঝামেলা করতেছে। সরকার বলছে যে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কোথায় পদক্ষেপটা নিচ্ছে? পদক্ষেপটা তো নেওয়া হচ্ছে না। অতি দ্রুত পদক্ষেপ নিয়ে যারা সাধারণ মানুষ, তাদেরকে মুক্তি দেওয়া উচিত। তাহলে ব্যাংকের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। ব্যবসা তো এভাবেই খারাপ। যাদের আগে ব্যবসা খুব রমরমা ব্যবসা ছিল, ব্যবসার পরিস্থিতি খুব একটা বেশি ভালো না। এর মধ্যে দেশের এই অবস্থা, এর মধ্যে যদি ব্যাংক নিজের টাকা না দেয়, তাহলে মানুষ কোথায় যাবে বলেন তো? তো আর কি, এখন আছি গুলশানে, বাসায় যাচ্ছি। 4 দিন ঘোরার পরে 10,000 টাকা, আর বাকি টাকা কালকে। মানে এনার্জি থাকে না, 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না খেয়ে দাঁড়ায় থাইকা। আমার স্টাফ আছে, আমি স্টাফ পাঠাইতে পারি না, স্টাফটা আমাকে যেতে হবে। তারপরে স্টাফ গেলে বিভিন্ন ধরনের অজুহাত, সো আমাকে যেতে হবে। তো আজকে যে টাকাটা নিয়ে আসলাম, তো আমার আর মানে অনেকে এনার্জি থাকে না তখন হেঁটে যায় টাকাটা আনার জন্য। এই আর কি, ভালো থাকবেন। টাকা দেয় না, 4 দিন ধরে আসতেছি। কই আমরা তো লাশে জমা দিলে তো টাকা দেন না। নিতে হবে গভর্নমেন্টের কাছে। গভর্নমেন্ট তো নিজের টাকা দেয়। বাংলাদেশ ব্যাংকে থেকে তো আপনাকে দেবেন, আপনি মরা বলতে আপনি